দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে এই বৈঠক শুরু হয়। গতকালের আলোচনায় জামায়াতের কোনো নেতৃবৃন্দ না থাকলেও আজ বৈঠকে জামায়াত অংশ নিয়েছে। আলোচনার শুরুতে আলী রিয়াজ বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে বিকল্প কিছু প্রস্তাব এসেছে, সেটি বিবেচনায় রেখে একটি ঐকমত্যে পৌঁছানোর আশা প্রকাশ করেন অধ্যাপক আলী রিয়াজ। আজ অমীমাংসিত আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দলগুলোর সাথে আলোচনা হবে বলে তিনি জানান। এনসিসি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে এক ধরনের মতামত এসছে, যেগুলোর পরিপ্রেক্ষিতে কিছু কিছু বিকল্প প্রস্তাব বা আলোচনার মধ্যে প্রস্তাবও তৈরি হয়েছে। সেগুলো আপনাদেরকে জানানো হয়েছে এবং আমরা আশা করছি যে এই বিষয়ে আজকে আলোচনায় আমরা বড় রকমের অগ্রগতি অর্জন করতে পারবো। আমরা সবচেয়ে খুশি হবো যদি আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারি আজকে, যেগুলো আমাদেরকে কাজের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে। কিন্তু যেটা গতকাল আমরা বলেছি, আলোচনার সময় আগেও আপনারা বলেছেন যে তারা হচ্ছে জরুরি দরকার, সেটা হচ্ছে সমস্ত বিষয়ে যেন আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি যে সকলের আলোচনার মধ্যে দিয়ে যেন আমরা একটা জায়গায় আসতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দিনের বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নজরানা, জামায়াত নেতারা তো বৈঠকে যোগ দিয়েছেন, আলোচনা সম্পর্কে কিছু কি জানা গেছে? শাওন, 11টার কিছু পরেই বৈঠকটি শুরু হয়েছে। তবে তার আগেই যেটি গতকালকে একটি সমস্যা তৈরি হয়েছিল যে বৈঠকে জামাতে ইসলামী অংশগ্রহণ করেনি। তো আজকে 10:30টার দিকেই তাদের 3জন প্রতিনিধি এই বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্যে আসেন। তাদের সাথে আমার কথাও হয়েছে, কিন্তু তারা বলেননি যে আসলে কেন তারা এই বৈঠকে গতকালকে যোগ দেননি। তো মোটামুটি প্রায় সব দলই, বিএনপির পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, জামাতে ইসলামী বলেন, বাম রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মোটামুটি সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাই উপস্থিত আছেন। 11টার কিছু পরে বৈঠকটি শুরু হয়। আপনি জানেন যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে এই বৈঠকটি শুরু হয়েছে। তো আজকে আলোচনার মূল বিষয়বস্তুর 3টি আসলে, সেটি হলো জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন নিয়ে আলোচনা হবে এবং রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া এবং জেলা সমন্বয় কাউন্সিল, এই 3টি বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তো সাধারণত বিকেল 5টা পর্যন্ত এই আলোচনা চলার কথা থাকলেও অধ্যাপক আলী রিয়াজ কিন্তু বলেছেন যে এটি তারা 5:30 পর্যন্তও করতে পারেন। তো এখন ভেতরে আলোচনা চলছে, কিছুক্ষণ পরে একটি বিরতি আসবে, তখন রাজনৈতিক নেতারা কিন্তু এর আগে প্রথম সেশনে কি আলোচনা হয় সেটি সম্পর্কে একটি ধারণা দেন। আমরা হয়তো তখন আসলে জানতে পারবো যে ওই 3টি বিষয় আসলে কি কি আলোচনা হয়েছে। তো এর আগে আমি জানিয়ে রাখতে চাই যে গতকালকে কিন্তু এরকম আলোচনা হয়েছিল যে সংরক্ষিত নারী আসন নিয়ে আলোচনা হয়েছে। তো সংসদ এক কক্ষ বিশিষ্ট হবে না দ্বিকক্ষ বিশিষ্ট হবে, সেটি নিয়ে আলোচনা হয়েছে। মোটামুটি এইসব বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ কিছু এদিক সেদিক থাকলেও মোটামুটি সবাই একমত হয়েছেন বলে জানা গেছে। তবে অধ্যাপক আলী রিয়াজ বলেছেন যে গতকালকের আলোচনার কিছু যদি অনৈক্য থাকে সেটি তারা পরবর্তী বৈঠকে সেটি মিট আপ করে নেবেন। শাওন, জানছিলাম ঐকমত্য কমিশনের বৈঠকের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।